নমস্কার, শ্রী গুরু এন্টারপ্রাইজে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটি টোটোর যে চার্জার 48 ভোল্টের, সেই চার্জার একটি রিপেয়ার করে আজকে আপনাদের সবাইকে দেখাবো কীভাবে রিপেয়ার করবেন এই ধরনের চার্জার। তো আজকে আমি রিপেয়ার করব, সেটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে রিপেয়ার করা হয়। এই ধরনের সমস্যা অনেকের কাছে আসে, তো সবাই মিলে মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। আর এই রকম ধরনের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই এই ট্রিকটাকে কাজে লাগাবেন। আর সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি করা আছে, মানে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটি কিভাবে রিপেয়ার করতে হবে। তো আমি শুরু করছি আমার ভিডিওটি, দেখতে থাকুন। আমার কাছে আজকে একটি 48 ভোল্টের একটি চার্জার এসছে। এটা হচ্ছে 48 ভোল্ট, এটা অটোর চার্জার, মানে রিস্কা যে এইগুলো হয় তার চার্জার 48 ভোল্টের। তো চার্জারটি সম্পূর্ণভাবে ডেড, এই দেখতে পাচ্ছেন। এটা এসি কট, আমি সেটা সিরিজে লাগাচ্ছি। মাল্টিমিটারটা আমি নেব। কোনো ইন্ডিকেশান নেই, কোনো লাইটের কোনো ইন্ডিকেশান নেই। পুরো 0 ভোল্ট, মানে 1 ভোল্ট, ঠিক আছে। এটা এখন আমি রিপেয়ার করব। এটা আমি 4টে নাট আমি আগে থেকেই খুলে রেখেছি। এটি হচ্ছে আমাদের এই বোর্ডটি, দেখুন এই বোর্ডটি পুরো সম্পূর্ণ ডেড। এটা কিভাবে আমি রিপেয়ার করছি সেটা আপনারা দেখুন। আমি এটাতে আবার সিরিজ লাইনটি দেবো। মেইন যে ক্যাপাসিটারটি রয়েছে, মেইন ক্যাপাসিটারে আমাদের দেখতে হবে 300 ভোল্ট আর 200 ভোল্টেজ নেই ক্যাপাসিটারে, কোনো ভোল্টেজ নেই। সর্বপ্রথমে দেখতে হবে বোর্ডটির কীরকম পরিস্থিতি আছে। এই যে আমি দেখতে পাচ্ছি এই একটি লাইন, এই লাইনটি পুরো বাস্ট হয়ে গেছে। এই লাইনটি আমি সর্বপ্রথমে জয়েন করব। জয়েন করার পর দেখব দেখুন আমি এই লাইনটি আমি শর্ট করলাম। এখান থেকে ট্র্যাকটা পুরো উঠে গেছিলো, এই লাইনটি সম্পূর্ণভাবে শর্ট করে দিলাম। যখন আমি সিরিজ লাইনটি দেব, দেখতে পাচ্ছেন পুরো সিরিজ লাইনটি পুরো শর্ট। সিরিজ লাইন দেওয়ার পর বোর্ডটি পুরো শর্ট দেখাচ্ছে, পুরো আমার সিরিজ লাইনটি পুরো গ্লো হয়ে গেছে। সিরিজ লাইনের ডুমটি জ্বলেছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের এই প্রাইমারি সেকশানে প্রবলেম আছে। আমি এটাকে রিলিজ করব। আমাদের এই
প্রাইমারি যে সেকশন, এই প্রাইমারি সেকশনে পাওয়ার সাপ্লাইতে আমাদের প্রবলেম রয়েছে। এবার আমি এক এক করে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। প্রথমে আমি মাল্টিমিটার নেব, নিয়ে কন্টিনিউটি মোডে রাখলাম। কন্টিনিউটি মোডে শুনতে পাচ্ছেন, কন্টিনিউটি মোডে রাখলাম। এবার আমি দেখব এইটি রেকটিফায়ার শর্ট দেখাচ্ছে। প্রথমে আমি রেকটিফায়ারটি খুলব না, আমি এইখানে যে ট্রানজিস্টরটা রয়েছে এসটিআর, এই যে এসটিআর ট্রানজিস্টরটা, এটাও আমার দেখাচ্ছে শর্ট। এসটিআর ট্রানজিস্টর আমার শর্ট দেখাচ্ছে। আমি সর্বপ্রথমে এসটিআর ট্রানজিস্টর আমি খুলব। এই এসটিআরটি দেখতে পাচ্ছেন, এই যে এসটিআরটি। এবার আমি মাল্টিমিটার দিয়ে এটা চেক করব যে এসটিআরটি ভালো আছে না খারাপ আছে। আমার এসটিআর পুরো শর্ট দেখাচ্ছে, পুরো শর্ট। এসটিআরটি পুরো শর্ট, পুরো শর্ট। এখন আমার যে এই ব্রিজ রেকটিফায়ারটা যে আমি শর্ট দেখেছিলাম, সেই ব্রিজ রেকটিফায়ারটা আমি দেখব এখন শর্ট আছে কিনা। এটাও এখন শর্ট বলছে, এখনও শর্ট দেখাচ্ছে। রেকটিফায়ারটাও আমাদের শর্ট হয়ে গেছে, তো রেকটিফায়ারটাও আমরা এখন খুলে নেব। রেকটিফায়ারটি আমি এখন মিটার দিয়ে মাপবো, দেখবো যে শর্ট আছে কিনা। সম্পূর্ণ শর্ট আছে রেকটিফায়ার। এখন আমি মিটার দিয়ে এই জায়গাটা যেখানে শর্ট ছিল সেই জায়গাটা দেখব। দেখতে পাচ্ছেন এখন কোনো শর্ট নেই, দেখেছেন। এবার সবার প্রথম আমি একটা রেকটিফায়ার লাগাবো। মাইনাস ক্যাপাসিটারের মাইনাস, মানে আমাদের রেকটিফায়ারটি লাগানোর সময় আমাদের মাইনাস প্লাসটি দেখে অবশ্যই লাগাতে হবে। রেকটিফায়ারটি আমি এখানে লাগালাম, এখন দেখব কোনো শর্ট আছে কিনা। এখন কোনো রকম কোনো শর্ট নেই, আমাদের রিডিং আসছে। এখন আমি সিরিজ লাইনটি আবার দেব, আমার সিরিজ লাইনটি কোনো ভুলও হচ্ছে না। মেইন ক্যাপাসিটারের ভোল্টেজ চলে এসছে প্লাসে। আমাদের এই যে এসটিআর, এই এসটিআরটি প্রবলেম ছিল। এসটিআরটি আমরা খুলেছি, খোলার পর এখন এই এসটিআরটি আমরা একটা মডিউল লাগাবো। এসটিআর যে মডিউলগুলো হয় সেই মডিউল আমরা এখানে একটা লাগাবো। তো মডিউলটা লাগানো কিভাবে হয়
সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মডিউলটি আজকে আমি এই মেশিনটার উপর লাগাবো। এই মডিউলটি লাগাবো, এই 5 তারের মডিউল। এই মডিউলটি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আজকে দেখাচ্ছি, কিভাবে আপনারা ইনস্টল করবেন। এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের যে মাইনাস যে পয়েন্টটি, সেটা হচ্ছে এইটাই। ব্ল্যাক ওয়্যারটি মাইনাসে লাগাবো, আর সবুজ যে তারটি, এই সবুজটা আমরা মেইন ক্যাপাসিটারের প্লাসে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ, মেইন ক্যাপাসিটারের পজিটিভ গ্রিন আর ইয়েলো যে ওয়্যারটা, এই ওয়্যারটা আমরা লাগাবো যে এসটিআর যে ট্যান্ডিস্টারটা ছিল, সেই ট্যান্ডিস্টারের মিডিল পয়েন্টে। একদম সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লাগাবেন। মিডিল পয়েন্টে লাগালাম। আর রেড ওয়্যারটা, এই যে মেইন এই চপারের পাশে একটি ক্যাপাসিটার থাকে ছোট, 50 ভোল্ট হোক 12 ভোল্ট হোক যাই হোক, এইটা মানে এসটিআরটাকে ট্রিগার করার জন্য থাকে। এই ক্যাপাসিটারের প্লাস হচ্ছে গিয়ে এইটা। এই ক্যাপাসিটারের প্লাসে আমরা এটা জয়েন করে দেবো, ঠিক আছে? আর হোয়াইট অক্টোকাপলারের 4 নম্বর পিন। অক্টোকাপলারের 4 নম্বর পিনটা কী করে বুঝবেন? অক্টোকাপলারের মাথায় একটা ফুটো করা, মানে একটা দাগ দেওয়া আছে, এই পয়েন্ট করা আছে। পয়েন্টের ঠিক নিচের যে পয়েন্টটা, সেটাই হচ্ছে গিয়ে আপনার 4 নম্বর পিন। এই 4 নম্বর পিনে আপনারা হোয়াইট ওয়্যারটি লাগিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমাদের এই এসটিআর মডিউলের কানেকশানটি কমপ্লিট। এখন আমরা করব, এটা এই লাইনটি চেক করব। আমি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? +68.7 ভোল্ট। আমাদের এটি এখন রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই এগুলো স্টেপ বাই স্টেপ চেক করবেন। স্টেপ বাই স্টেপ চেক করলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি এসটিআর মডেলটি কীভাবে লাগালাম অবশ্যই আপনারা সবাই মিলে দেখেছেন। এই হোয়াইট যে তারটি, সেটা অক্টোকাপলারের 4 নম্বর পিন। রেড তারটি চপারের যে 50 ভোল্টের যে ক্যাপাসিটারটি রয়েছে ছোট, সেই ক্যাপাসিটারের প্লাসে। হলুদটি এসটিআর মডিউলের মিডিল পয়েন্ট যেটা, সেটাতে লাগাতে হবে। মিডিল পয়েন্ট বলতে এই কয়েলের, এটা তো প্লাস আসছে, প্লাস কয়েল ভায়া হয়ে যেটি আমাদের এসটিআরে গেছে, সেখানে আমাদের হলুদ তারটি লাগাতে হবে। আর সবুজটা ক্যাপাসিটারের প্লাস, আর ব্ল্যাকটা ক্যাপাসিটারের মাইনাস। আপনারা এইভাবে লাগাবেন। আমার রাস্তার পাশে দোকান,
তবু একটু আওয়াজ হচ্ছে, গাড়ি বাস যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে।